নমস্কার সকল দিদি ভাইদের and welcome to Benarashi Niketan. Sunday morning and we are present at our main branch Shyambajar Bidhan Soroni and যে কালেকশনটা দেখাবো সেটা একটুখানি ডিফারেন্ট স্টাইলের কালেকশন and এটা শ্যামবাজার কলেজ স্ট্রিট কাঁচরাপাড়া বারাসাত চারটে শোরুমেই আছে। কাঁচরাপাড়াটা অবশ্য অরিজিৎ যথেষ্ট এফিশিয়েন্টলি করছে and বাকি তিনটে দিয়ে তো আমি দেখাচ্ছি। আজকে সানডে তো বেশি ভিডিও এক্সপেক্ট করা একটু ডিফিকাল্ট, যদি খালি থাকে কোনো কোনো সময় একটু চান্স পেলে আমি বিভিন্ন সেগমেন্টে গিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড এখন যে তুমি যে শাড়িটা দেখবে এটার স্টকটি অ্যাভারেজলি লিমিটেড ধরতে হবে। লিমিটেড মানে 100, 1500, 1000, 100 থেকে 150 শাড়ির মধ্যে ধরতে হবে। কেন বা এই যে কালেকশনটা দেখাবো, দেখো টিস্যুর কাঞ্জিভারম কালেকশনটা প্রত্যেক শোরুমে আছে, এমন না যে আমি একটা বিশাল বড় ক্রিয়েশন করে দিয়েছি তা নয়। এটা কিন্তু ব্লেন্ডেড এর ওপর, বাট উই হ্যাভ ক্র্যাকড দ্য বেস্ট পসিবল কোয়ালিটি। এবার এই কথাটা কেন বলছি? এই কথাটা বলছি বিকজ হয়তো এই মাটির জায়গাটা লক্ষ্য করে দেখবে আমরা কি করেছি, একটা টানা আর একটা বানাতো, টানার মধ্যে একটা করে সিল্ক দিয়েছি, যাতে কি হবে শাড়িটার টেক্সচারটা একদম পিওরের সফটের মধ্যে আসবে। হ্যাঁ, এবার এটার সঙ্গে আমি একটা পিওর টিস্যু এনে কম্পেয়ার করে দেখাবো না। একটা 15,000, 16,000, 17,000 শাড়ির সঙ্গে তার 3 ভাগের এক ভাগের শাড়িকে কোনোদিন কম্প্যারিজন আসে না। কিন্তু দিদিভাই প্রমিস করে বলতে পারি আর হলপ করে বলতে পারি যে এই যে কালেকশনটা তুমি দেখবে, you will not be disappointed because softness of the saree and texture of the শাড়িটা খুব ভালো। শাড়িটাকে বুঝতে হবে আগে, শাড়ি কেনো না কেনো শাড়ি চেনো আর বুঝতে শেখো, ঠিক আছে? দেখো ফার্স্ট শাড়িটা যেটা দেখাচ্ছি এটা একটা বেবি পিঙ্ক কালারের ওপর দেখাচ্ছি। আমরা যে জারিটা ইউজ করেছি এটা মিউটেড গোল্ড জারি, মানে সিলভারিশ মিউটেড গোল্ড জারির ইউজ করা হয়েছে পুরো এই সেগমেন্টে। শাড়িটা তৈরি করা হয়েছে হ্যান্ডলুমে, বাট একটা মিক্স সুতো আর একটা পিওর সুতো দিয়ে, উইচ মেক্স ইট আ এক্সিলেন্ট ব্লেন্ড। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এর বিভিন্ন কালেকশন বিভিন্ন জায়গায় দেখবে, জাস্ট মেটেরিয়ালটা টাচ করে ফিল করে বোঝার চেষ্টা করে নিজের মতনটা কেনো। কারণ হলো এর ভেরিয়েশন আমি দেখাতে পারবো 14 রকমের, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম সেগমেন্টে সেমির কালেকশন দেখছো। দিস ইজ নট সুরাট মেড, দিস ইজ সাউথ ইন্ডিয়া মেড। এই সব কটা কথা মেনশন করার মানে হলো ডিজাইন ক্যান বি কপিড বাট মেটেরিয়াল ক্যানট, ফ্যাব্রিক ক্যানট বি কপিড ম্যাম। দিদিভাইরা এই যাচ্ছে টেক্সচারের ধরনটা, এই যাচ্ছে মেটেরিয়াল। আমি তোমাকে ফল ফিলটা বোঝাচ্ছি এরম ভাবে, দেখো বুঝতে পারলে? এবার লুকটা দেখো, এতে যে কলকাটা উইভ করেছে, জাস্ট উইভিং এর টেক্সচারটা দেখো। এত ছোট নিখুঁত কাজকে এরকম পারফেকশন দিয়ে করতে তখনই পারবে যখন হ্যান্ডলুমে খটখটি চালাবে, প্রত্যেকটা পয়েন্ট বোঝা যাবে। দেখো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড এরকম ভাবেই শাড়িকে বিচার করতে শেখো, তাহলে শাড়িটা কি হবে দিদিভাইরা, নিজের যে শাড়িটা কিনবে যে প্রাইসটা দেবে, ইউ উইল বি পারফেক্ট অ্যাট দ্য প্রাইস ইউ গিভ দ্য মানে বাই আ শাড়ি। এটা পিচ পিঙ্কও না, একটা পাউডার পিঙ্ক, মানে পিঙ্ক কালার, তার সঙ্গে যদি পাউডার মেশাও বা হোয়াইট কিছু মেশাও, যেরকম একটা ব্লেন্ড আসবে সেরকম একটা পাউডার পিঙ্ক কালার, প্রচন্ড সফিস্টিকেটেড কালার। অ্যান্ড টোটাল ফল ফিল ডাবল ফোল্ডে, এই ডাবল ফোল্ড, আই এম শোয়িং ইউ ইন ডাবল ফোল্ড। ওকে, সিঙ্গেল ফোল্ড করলে এর ফল ফিল এর থেকে 100% বেটার হবে, যেটা আমি এটাতেই করে দেখিয়ে দিই, নাহলে আবার একটা অপেক্ষা থেকে যায়। দেখো এই জায়গাটা দেখো, শাড়িটার সফটনেস অ্যান্ড ডিজাইন ওয়াইজ ওয়ান অফ দ্য প্রিমিয়াম, বাট সেম টু সেম ডিজাইন কপি কোনোভাবে হওয়া সম্ভব না, মানে আমার কাছেই হবে না। এ তো মেশিন নয় যে মেরে দিলাম এই ডিজাইন তৈরি, দ্যাট ইজ নট পসিবল। সো সামথিং which is very elegant and stylish for you. দেখো this is another piece, ডিজাইন প্রত্যেকটি আলাদা হবে দিদিভাই, প্রত্যেকটি। দিস ইজ গোল্ডেনিশ টাচ, ওইটার মধ্যে একটা হালকা টিঞ্জ অফ হোয়াইটিশ গোল্ড ছিল, এটা গোল্ডেশ টাচ, একদম আসমানি
স্কাই ব্লু কালার। এই এই ভিডিওটা আমি একটু ডিটেলড ভিডিও করছি, একটাই রিজন দিদি ভাই, আই ওয়ান্ট ইউ টু উইন এট হোয়াট ইউ বাই। দেখো দিস ইজ দ্য কালার। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ওয়েট করো। আই ওয়ান্ট ইউ টু উইন ইন হোয়াট ইউ বাই, বিকজ এতে যখনই ইনভেস্ট করবে না, দের ইজ আ ভেরি হাই চান্স কি সুরাট অ্যান্ড সাউথের ডিফারেন্সটা না বোঝায়। এটা ব্লাউজ পিস, এটা যাচ্ছে আঁচল, অ্যান্ড দিস ইজ দ্য বডি। তুমি ফোল্ডিং এর টেক্সচার দেখবে, ধরন দেখবে, অ্যান্ড এটা ছোট কাজ দিয়ে পুরো শাড়িটাকে সাজানো। ওপরের দিকে বর্ডারের স্টাইলটা এরকম, অ্যান্ড দিস ইজ দ্য লুক। পাওয়ার লুম এসে গেলে কি হয়, যেরকম পাওয়ার লুমের দারুণ দারুণ গুড পয়েন্টস আছে, কি রিজনেবল প্রাইসে দারুণ সুন্দর শাড়ি তৈরি করে, সেরকম আমাদেরকে মিসলিডও করে। দুটোই থাকে, সবকিছুর একটা ভালো গুড পয়েন্ট থাকে না। এরকম সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে তুমি আমি চেনাশোনা হচ্ছে, এরকম সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে অনেক ভুল কাজ হচ্ছে। তো এভরিথিং ক্যান, মানে সবকিছুর গুড অ্যান্ড ব্যাড পয়েন্ট হয়। দেখো এই শাড়িটা, একটা যদি সামনে অকেশন থাকে, আর যদি তার সঙ্গে ওয়েডিংও থাকে, আর যদি পুজোর সময় নবমীর দিন একটা শাড়ি গর্জিয়াস ভাবে পরতে হয়, শাড়িটাকে কোনোভাবে ছাড়া যায় এই টিস্যু ব্রোকেটটাকে। একটা মিউটেড কালার, প্রচন্ড সফট টেক্সচারের, কালারটাকে কি কালার বলবো আমি জানি না, এটা পাউডার গ্রে বলা যেতে পারে, একদম সফট পাউডার গ্রে। তার মধ্যে এই যে গোল্ডের শিনটা, এই যে শিনটা আসছে না, দিস ইজ ক্লাসিয়েস্ট। মানে শাড়ি অনেক রকমের হয়, বাট ক্লাসি শাড়ির জন্য দেখো তুমি অনেক সময় লক্ষ্য করে দেখবে, যারা অনেক দর্শক বন্ধুরা আমাদের পেজে আছো, আর যারা ডেলি ফলো করো, যদি ওয়ান ফাইন ডে ফলো করো তাহলে তো হবে না, যদি ডেলি ফলো করো লক্ষ্য করবে আমরা না কালেকশনটাকে চেষ্টা করি এমন ভাবে রাখার যাতে সবার সঙ্গে কম্প্যারিজন না হয়। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 10 দিন পর সবার সঙ্গে কম্পেয়ার হয়, বাট 10 দিন তো আগে, এটা মাথায় রাখতে হবে। ট্রেন্ড সেটিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এই যে কাজটা আসমানি কালারের মধ্যে, আগেরটা ছিল গোল্ড, এটা ছিল একটা হালকা সিলভার টেক্সচার। এই জায়গাটা দেখা, একটু এইদিকে আরেকটু এইদিকে, এই জায়গাটার মেটেরিয়ালটাকে বোঝার চেষ্টা করো কতটা সফটনেস আছে মেটেরিয়ালটার মধ্যে। এই সফটনেসটা পুরোপুরি আর্ট হলে কোনোভাবে সম্ভব না, এটা আর্ট বাই পিওর বলেই সম্ভব। বেবি আগেরটা দেখিয়েছিলাম না পাউডার পিঙ্ক, এটা বেবি পিঙ্ক। দেখো একদম পারফেক্টলি বেবি পিঙ্ক, আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিজাইন, বাট সবসময় অ্যাভেলেবেল হয় না, আগেই বলে দিচ্ছি। আঁচলটা দেখা সুন্দর করে, আঁচলটা ভালো করে স্লোলি, ঠিক আছে, একটুখানি ব্রড বর্ডার, খুব ব্রড না, কিন্তু এই বর্ডারে যে শর্ট হাইট তাকে আরো শর্ট লাগবে ওইরকমও ব্রড বর্ডার নয়। এই যে এখন একটা মাথায় ঢুকে গেছে শর্ট বর্ডার হয়ে, যে এইটুকু ব্রড হলেই সারা জীবন এতটা ব্রড সবাই পরে এসছে, এখন এইটুকু ব্রড হলেই বলবে আমার শর্ট লাগবে না। দিদি ভাই, এইটার কিন্তু লুক অ্যান্ড এসেন্সি ওইটা, তাহলে সাউথ ইন্ডিয়ান এফেক্টটা চলে যাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, এই যে টিস্যু ব্রোকেডের এফেক্ট, হালকা যদি বর্ডার তুমি হাই না করো, ইটস নট পসিবল টু মেক। দেখো বিউটিফুল। আমরা চাইলে তোমাদেরকে এই শাড়িগুলোই ইভেন কি বলে 3500-600-র মধ্যে দেখাতে পারি, বাট সেই কোয়ালিটি আর এই কোয়ালিটির মধ্যে 1000 লেভেলের ফারাক দিতে হয়েছে দিদিভাই। তোমাদের সকল দিদিভাইদের একটা রিকোয়েস্ট, দেখো আমি এতটা মন দিয়ে এতটা ডিটেলড ভাবে ভিডিও করি, আমার চেষ্টা থাকে শুধু শাড়ি সেল করা নয়, তোমাদেরকে শাড়িটা বোঝানো, যে শাড়িটা তোমার ওয়ার্ড্রপে তুমি কিনবে, একটা শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে বিশাল বিশাল ইমোশন দিদি। তো আমার কাছে মেন ফ্যাক্টর হয় তোমাদের সঙ্গে যাতে বুঝিয়ে তুলতে পারি যে কি জিনিস তোমরা কিনছো কি প্রাইসে। দেখো এটা হচ্ছে আঁচল, এই যাচ্ছে পুরো বডিটা। তো একটা কথা বারবার বলবো, অ্যান্ড আবারও বলছি দিদিভাই, ওয়ান অফ দ্য বিউটিফুল পিসের কাজটা দেখা বাবু, খুব সোভার সফট কাজ। এগুলো একটু হাটকে ভাবতে হবে, একটু হাটকে, অ্যান্ড কোয়ালিটিকে ম্যান্ডেটারিলি ইম্পর্টেন্স দিতে হবে। টিস্যু কিনবো, টিস্যু কাঞ্জিভারম ব্লেন্ডেডে কিনবো বলে সব টিস্যু কাঞ্জিভারম ব্লেন্ডেড হয় না, একদম ফুল ব্লেন্ড, মিক্স ব্লেন্ড, 80-20 ব্লেন্ড সব কিছু ফ্যাক্টর করে। ল্যাভেন্ডার কালারটা দেখো, আঁচল অন্যরকম, কালার দেখো কি সুন্দর। এগুলো না একটু হাটকে ভাবো দিদিভাই, বারবার বলছি, এইটায় তুমি সাউথ ইন্ডিয়ান টেস্ট ভাবে সাজতে পারো, ইন্ডিয়ান টেস্ট হিসেবে, মানে ইন্ডিয়ান তো সবাই,
সাউথ ইন্ডিয়ান টেস্ট হিসেবে সাজতে পারো, আমাদের বাঙালির মতন আঁচল ছেড়ে দেখতে পারো, প্লিট করে কামারবন্দ করে পরতে পারো। জাস্ট বিভিন্ন ক্যাটাগরিতে ভাবতে হবে। শাড়িটার দাম পড়ছে 4200, ঠিক আছে, 4200। শাড়িখানা কেমন লাগলো বলবে। তোমরা যদি এইরকমই শাড়ি 3000-3200-র মধ্যে দেখতে চাও আমাদেরকে জানাবে। 3000 না, ওই 3400-3500-র মধ্যে, সেটাও দেখাবো। কিন্তু আবারও বলছি, যদি সম্ভব হয় 400-500 টাকা 600 টাকা বেশি দিয়ে বেটার কোয়ালিটিটা নেওয়া ভালো। এটা আমার বক্তব্য। রেস্ট যে যার যেরকম বাজেট পারমিট করবে সবার জন্য আমি রয়েছি, অ্যান্ড সবাইকে সব রকম ভ্যারাইটি দেখাবো। কমেন্ট সেকশনে জানিও শাড়িটা কেমন লাগলো। ইটস আ হিউজ রিকোয়েস্ট আই গিভ টু ইউ, মানে এই রিকোয়েস্টের থেকে বড় জিনিস কিছু হয় না। প্লিজ জানিও শাড়িটা কেমন লাগলো, প্লিজ জানিও। লাইক করো, শেয়ার করো। দূরের বন্ধুরা অর্ডার করতে চাইলে এইটাই অর্ডার করতে পারো, বিকজ সামথিং অনেক দিন ওয়েট করে অনেক রকম কোয়ালিটিকে প্রত্যক্ষ করে লাস্টে এই কোয়ালিটিটাই আমরা এসেছি। তো এইটুকু রিকোয়েস্ট যে আমাদেরকে সাপোর্টটা ফুল ফর্মে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন আজকের জন্য এখানেই ছাড়লাম। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাইরা, বাই বাই।